হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাবিন্দা হোসেন। আজকে আবার আপনাদের সামনে একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আবার আজকে আপনাদের বিজনেস কার্ড নিয়ে একটা ছোটোখাটো এক্সাম্পল দেব। আমরা যারা প্রফেশনালি কাজ করি বিভিন্ন রকম গ্রাফিক সাইটে, আমরা বেশিরভাগ যে জিনিসটা ফলো করি যে আমরা দেখি গ্রাফিক রিভারে কী ধরনের ছবিগুলো আপলোড হচ্ছে। কজ গ্রাফিক রিভারে যারা অ্যাকচুয়ালি প্রজেক্টসগুলো দেন তারা হাইলি প্রফেশনাল লোক। সো আজকে একটা কার্ড নিয়ে আমরা আলোচনা করব, সেটা গ্রাফিক রিভার থেকেই নেওয়া। সেটা হচ্ছে এই বিজনেস কার্ডটি। দেখুন, অনেকটা একটা কালারের উপর এখানে করা, ব্লুর উপরে, এবং এখানে একটি ব্ল্যাকের প্যাটার্ন আছে ব্ল্যাকের মধ্যে, এবং ব্লু শেডে জাস্ট একটা লোগো, কোম্পানি নাম এবং কোম্পানির স্লোগান লেখা। তো চলুন এখন একটা নতুন বিজনেস কার্ডের জন্য একটা নতুন ফাইল আমরা ওপেন করি। তো প্রথমে ফাইলে যাব, ক্লিক নিউতে এসে আমরা সবার আগে নাম দেব, এটা বিজনেস কার্ড। আচ্ছা, আমরা কোম্পানির নামটা দিয়ে দিই যাতে আমরা পরবর্তীতে এটা খুঁজে পেতে আমাদের সুবিধা হয়। টুইস্ট নাম্বার অফ আর্টবোর্ড 2, স্পেসিং একটা দিলেই হলো, এটা ম্যাটার করে না। আচ্ছা, এখানে দেখুন উইথ এবং হাইট একটু পার্থক্য আছে, কারণ এটা কিন্তু হরিজন্টাল কার্ড না, এটা ভার্টিক্যাল কার্ড। তার কারণে এই দুটো জাস্ট ফ্লিপ হয়ে যাবে। এটা উইথ হয়ে যাচ্ছে আপনার 2 ইঞ্চ এবং হাইট হয়ে যাচ্ছে আপনার 3.5 ইঞ্চ। ওকে, ব্লিড আপনার 0.25, এবং বাকি যে অ্যাডভান্স আছে এগুলো আপনাকে চেঞ্জ করার দরকার নেই, এবং জাস্ট ক্লিক ওকে। এখন প্রথমে আমরা এটার একটা লেআউট ক্রিয়েট করব। লেআউট ক্রিয়েটের জন্য প্রথমে আমরা যেটা করব, প্রথমে এটার সমান করে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিতে পারি, আর্টবোর্ডের সমান করে। এই রেক্ট্যাঙ্গেলটা আপনি চাইলে নর্মাল রেক্ট্যাঙ্গেল টুল দিয়েও নিতে পারেন। জাস্ট ক্লিক করুন এখানে, এবং এখানে আপনার লেফট বাটন ক্লিক করলে এখানে দেখুন একটা হাইট আসবে, এবং এটা উইথ এবং হাইট যেটা ছিল সেটার হিসাবে আসছে, এবং এটা জাস্ট ক্লিক ওকে। ওকে, দেন আপনি ট্রান্সফর্মে যেয়ে এখানে জাস্ট 0 করে দেন। এটা দেখবেন অটোমেটিকলি এটার উপরে এসে বসে যাবে। আমি পিছনের রেক্ট্যাঙ্গেলটা ফেলে দিচ্ছি এখন। ওকে, 0 0। এখন আমি যে জিনিসটা করব, এটা অফসেট পাথ ক্রিয়েট করব। জাস্ট অবজেক্টে যান, পাথে অফসেট পাথ কি করব, আমি এটা -0.25 করব, কারণ আমার ব্লিড 0.25 -0.25 নিব আমি ভিতরের এক্সট্রা সেফটির জন্য, যাতে প্রিন্টারের সময় কাটা না পড়ে। প্রিভিউতে দিলাম, এটা এই ধরনের একটা শেপে চলে আসলো। জাস্ট ক্লিক ওকে। এখন আমি কন্ট্রোল আর দিয়ে রুলার টেনে নিচ্ছি, এবং এইখানে দাগ বরাবর আমি রুলার টেনে নিচ্ছি। একটি হবে আপনার ভিতরের মার্জিন অনুসারে, এবং আরেকটি রুলার হবে আপনার বাইরের যে টোটাল আসলে আর্টবোর্ডটা ঠিক ওটা সমান করে, যাতে আমাদের কাজের সময় বুঝতে অসুবিধা না হয় যে আমাদের বোর্ডটা কোথায় আছে। ওকে, দেন আমরা এটা ঠিক মিডল পয়েন্ট একটা ক্রিয়েট করব। মিডল পয়েন্ট ক্রিয়েট করব, আমাদের জেনে রাখা উচিত যে অ্যাকচুয়ালি আমাদের আর্টবোর্ডের মিডল পয়েন্ট কোনটা, যাতে আমরা লোগো বা টেক্সট এগুলো ইজিলি শেপ অনুসারে বা আমাদের চাহিদা অনুসারে আমরা বসাতে পারি। ওকে, ডান। এখন কি করব, ভিতরের রেক্ট্যাঙ্গেলটা আমরা জাস্ট ডিলিট করে দেব। এটা একটু নিচে নামবে। এবার আমরা এই রেক্ট্যাঙ্গেলটা পুরো আর্টবোর্ডের সমান করে ফেলব, মানে ব্লিড সহ আমরা এটা বড় করে ফেলবো অ্যাকচুয়ালি। হ্যাঁ, ডান। দেখুন এটা হয়ে গেছে। এখন জাস্ট এটা কপি করে আমরা পাশে নিয়ে যাব। এটার জন্য আমরা পুরোটা সিলেক্ট করব, অল্টার চেপে কপি করে নিয়ে আসবো, এবং একটু পরে শিফট চেপে এটা সোজা করে ফেলবো আমরা। দেখুন এখন একদম এটা সমানে সমান হয়ে গেছে। জাস্ট ছেড়ে দিন, এটার আরেকটা কপি ক্রিয়েট হয়ে গেল। এখন এই ফাইলটা আপনি সেভ করে নেন।
ওকে, আমি এখানে এটা সেভ করে নিচ্ছি, বিজনেস কার্ড টুইস্ট নামে ছিল, জাস্ট ক্লিক সেভ। ওকে, ওকে, তাহলে আমাদের বিজনেস কার্ডে একটা কমপ্লিট লেআউট তৈরি হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা এই ছবিটা এখানে নিয়ে এসে প্লেস করি। একটু বড় করে দিই, বড় করার সময় খেয়াল রাখবেন অবশ্যই শিফট চেপে বড় বা ছোট করবেন, এতে আপনার পিকচারে যে রিয়েল ইমেজ সেটার যে সাইজটা ওটাতে আসলে ইফেক্ট পড়ে না, এটা সমানভাবে ছোট বা বড় হয়। ওকে, আমরা প্রথম টুকুন করতে পারি প্রথমে। আচ্ছা, এখানে কি আছে, এখানে জাস্ট একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এবং এটার উপরে কিন্তু কিছু প্যাটার্ন টাইপ আছে, স্ট্রাইপ প্যাটার্ন, এরকম লাইন টানা টানা, এবং সিম্পল এরকম একটা হাফ সার্কেল একটা ডিজাইন আছে, একটা আপনার লোগো, আপনার জাস্ট কোম্পানি নাম এবং ক্রিয়েটিভ ওয়ার্ডস। এই লোগোটা আমরা কিভাবে করতে পারি বা কোথা থেকে পেতে পারি, এটার একটা সহজ পদ্ধতি আছে। এটা আমরা একটা জায়গায় খুঁজে দেখি, সেটা হচ্ছে ফ্ল্যাট আইকনে। জিনিসটা অনেকটা ফ্যানের মতো দেখতে ছিল, আমি জাস্ট ফ্যান লিখে সার্চ দিই, দেখি তো কি আসে। লোডিং। দেখুন বিভিন্ন রকমের ফ্যানের কিন্তু পিকচার আসে শুরু হয়েছে। আমাদের তো মনে হয় না এই ধরনের কোনো ফ্যান ছিল, বাট স্টিল সবগুলো লোড হোক, আমি দেখছি। ওকে, আমাদের লোগোটা কিন্তু অনেকটা এইরকম ছিল, হ্যাঁ, বাট আই থিঙ্ক আমার ফ্ল্যাট আইকন হচ্ছে আপনার আপনার এটা এক ধরনের আইকন, আপনি যেগুলো আমরা ইউজ করে থাকি ওটা এখান থেকে ডিরেক্টলি নিয়ে আপনি কাজ করতে পারেন। অনেক সময় অনেক কিছুর এখানে আইকন পাবেন যেটা ভেক্টরাইজ করা থাকে, আপনি চাইলে এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। ওয়েল, আমরা এখন আমাদের পছন্দের মতো ফ্যান খুঁজছি, দেখি তো ওটার সাথে ম্যাচ করে কোনো ফ্যান এখানে আছে কিনা। হ্যাঁ, দেয়ার ইট ইজ, দেখুন একেবারে আপনার লোগোটার মতো। ওকে, এটা কীভাবে আমরা ডাউনলোড করব, এটা আমরা এখানেও ক্লিক করতে পারি বা এখানেও ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে হবে কি, এটা আলাদাভাবে জাস্ট অনলি ওয়ান পেজে আপনি এটা ওপেন হয়ে যাচ্ছে। দেখুন, এখন যেহেতু আমরা ভেক্টর নিয়ে কাজ করছি, আমরা ইপিএসে এটা সেভ করতে পারি। থ্যাংক ইউ, জাস্ট এটা ফ্রি ডাউনলোডে দেন। আই থিঙ্ক নেটে আজকে বেশ সমস্যা হচ্ছে। Still waiting for response. ওকে, দেখুন এখন এটা আমার ডাউনলোড হয়ে আসছে এবং এই জিনিসটা আমার এখানে চলে আসছে। এই জিনিসটা জাস্ট আমি যদি আমার বিজনেস কার্ডে নিয়ে যাই, দেখুন একদম কিন্তু আপনার লোগোটার মতো। এটা জাস্ট আপনি আই ড্রপার দিয়ে কালার চেঞ্জ করে দেন। এটা অ্যাকচুয়ালি ক্লিপিং মার্কসের মধ্যে আছে, জাস্ট আ মিনিট। এটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারি, আসলে এটাও আমাকে একটু দেখিয়ে দিই। এটা যখন আসবে, এটা জাস্ট আপনি এখানে এটা সিলেক্ট করুন, দেখুন আনগ্রুপ, দেন রিলিজ ক্লিপিং মাস্ক। এখন এইটা আপনি জাস্ট এখান থেকে সরিয়ে ফেলুন। ওকে, মেবি আবার আনগ্রুপ করতে হবে এটাকে। এটার জন্য একটা ভালো পদ্ধতি আছে, আপনি এখানে জাস্ট ভিউতে দিয়ে আউটলাইনে যান, দেখুন এখানে একটা বক্সের মতো আউটলাইন শো করতে, জাস্ট এটা ধরে বের করে ফেলুন। ভিউতে যায়, আবার প্রিভিউতে যায়, দেখুন এটা আলাদা হয়ে গেছে এবং এটা আপনার লোগোর সাথে পারফেক্টলি ম্যাচ হয়ে আছে। আচ্ছা, এটা গেল একটা ওয়ে। আমরা এখন এভাবে আনবো না আইকন, আমরা নিয়ে এসে ডিরেক্টলি ইউজ করতে পারি বা ডিরেক্টলি আমরা নিজেদের মতো বানাতে পারি। সেটা কি করে বানাবো ওটা একটু দেখে আসুন। আচ্ছা, তো আমরা যদি এই লোগোটা পার্সোনালি নিজে করতে চাই তাহলে কি করতে পারি, লেটস ট্রাই।
আমি একটা ইলিপস টুল নিয়ে নিলাম, ইলিপস টুল শিফট দিয়ে একটা সার্কেল বানালাম। ওকে, আমি জাস্ট এটা কন্ট্রোল সি দিয়ে কপি দিলাম এবং কন্ট্রোল পি দিয়ে ব্যাকে পেস্ট করলাম। এখন সিলেকশন টুল দিয়ে শিফট এবং অল্টার চেপে মাউস ক্লিক দিয়ে একটু বড় করে নিচ্ছি। ওকে, দেন আবার এটা কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট, আবার সিলেকশন বাটনে গেলাম, যে শিফট অল্টার চেপে জিনিসটাকে সমানভাবে আর একটু বড় করে নিচ্ছি। এখন আমরা কালারগুলো এটা চেঞ্জ করে দিতে পারি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা সাপোজ আমি মিডলটাকে দিলাম ব্ল্যাক, এটা এই কালারই থাক, মাঝখানের জন্য যেটা দিচ্ছি সেটা আমি আচ্ছা হোয়াইট দিয়ে দিলাম। ওকে, এখন আমার কী কাজ আছে, এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এই জিনিসগুলোকে আগে একটু বড় করে নিই। ওকে, শিফট চেপে অবশ্যই বড় করবেন। এখন কি করতে হবে, জাস্ট এগুলো সিলেক্ট করে আপনি ডিভাইডে যান, ডিভাইডে যেয়ে দেন এটা আনগ্রুপ করেন। এখন কী হবে জানেন, দেখুন এটা মাঝখান দিয়ে কেটে গেছে, অন্য মুভি দিয়ে দিলাম এবং এটা ঠিক মাঝখানে যে পার্টটা এটা আমার দরকার নেই এখন, এটা আমি সরিয়ে ফেললাম। দেখুন তিনটা আলাদা আলাদা সার্কেল ভেঙে গেছে। এখন এই জিনিসটা নিয়ে আচ্ছা আমি এটা করতে পারি, এটাকে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে দিতে পারি, তাহলে এটা কোনোভাবে সিলেকশন অর সামথিং কোনো রকম কোনো কাজে এটার মধ্যে হবে না। এখন আমি এটা ভাগ করব তিনটি ভাগে, লাইন টুল নিলাম, একটা লাইন টু শিফট চেপে সোজা করে একটা মাঝখান দিয়ে দাগ টেনে নিলাম, এটা স্ট্রোক আমি ব্ল্যাকে রাখলাম। আরেকটা লাইন টুল নিচ্ছি, শিফট চেপে এরকমভাবে নিলাম, এটা সিলেক্ট করে আমি জাস্ট এটা সেন্টার পয়েন্টে নিয়ে আসলাম। আর একটা আমি নিয়ে নিচ্ছি, अगेन এটা আমি সিলেক্ট করে মিডল পয়েন্টে নিয়ে আসছি। এখন কিন্তু দেখুন এগুলো কিন্তু আরেকটু আমরা ব্যাক আপ করে দিই, তাহলে কি হবে, এটা এই সার্কেলটা অ্যাকচুয়ালি সমান 6টা ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, ইটস অলমোস্ট পারফেক্ট। এখন আমরা যেটা করব, সবগুলো সিলেক্ট করব এবং আমরা अगेन ডিভাইড ইউজ করব। এখন এই জিনিসটাকে আমরা আনগ্রুপ করে দেব, করে দেখো একটা মজার জিনিস দেখাচ্ছি, জাস্ট ডিলিট দিয়ে দেন, এক একটা পার্ট রাখুন এবং একটা পার্ট ডিলিট করে দিন। এটা কন্ট্রোল অল্টার টু দিয়ে এটার আমি এটা তুলে নিলাম এবং এটার আমি কালার সেম পিক করে নিলাম। চাইলে এটা আপনি আপনার লোগো মতো একটু শিফট এবং অল্টার দিয়ে আর একটু ছোট করে নিতে পারেন। এখন এই জিনিসটা আমি গ্রুপ করে ফেললাম আমার লোগোর মতো, এটা আমি নিয়ে আসলাম, হলো অনেকটা একই রকম। তো আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা ফলো করি যে একটা লোগো নিয়ে কিভাবে একটা শেপ নিয়ে বা কীভাবে কী ভাবে নিয়ে পেন টুল দিয়ে অথবা পাথ ফাইন্ডার দিয়ে বা বিভিন্ন রকম শেপ দিয়ে আমি চেষ্টা করি এটা অ্যাকচুয়ালি নতুনভাবে ক্রিয়েট করা। যেটা হয় আপনি যদি পেন টুল এখানে ইউজ করেন, যখন আপনি একটা কার্ডের মকআপ থেকে পেন টুল ইউজ করবেন তখন কিন্তু শেপগুলো আপনার বেঁকে বেঁকে আসবে, কমপ্লিটলি সোজাভাবে আসবে না। তো বেটার হয় যে আপনি ট্রাই করবেন এটা কীভাবে বিল্ড আপ হয়েছে করে নিজের মতো ক্রিয়েট করতে, এটাতে আপনি একটা পারফেক্ট রেজাল্ট পাবেন। ওকে, আচ্ছা আমরা এবার সার্কেলটা নিয়ে একটা কাজ করি। এটা হ্যাঁ অবশ্যই অনেক সোজা, ডিভাইড করে আপনি ইজিলি করে ফেলতে পারবেন। জাস্ট সিলেক্ট করলাম, সেম লাইন টুল, ওকে ব্ল্যাক করে দিচ্ছি আমি জিনিসটা, দেন সিলেক্ট দেম অল এবং ডিভাইড এবং আনগ্রুপ, দেখো দুটো আলাদা হয়ে গেছে। ওকে, তো হয়ে গেল আমাদের অলমোস্ট। এখন আমাদের কি লাগবে, একটা এরকম স্ট্রাইপ করা প্যাটার্ন। এটা আপনি বিভিন্ন জায়গা থেকে ডাউনলোডও করতে পারেন, বাট আমি আজকে বানানো দেখাবো। ওয়েল
এটার জন্য খুব কিছু সিম্পল ইজি স্টেপ ফলো করলে হবে। প্রথমে আপনি একটা লাইন টুল নেন। আচ্ছা, আমাদের প্যাটার্নটা কি স্টাইলে ছিল আমরা একটু দেখে নিই আরেকবার। নিচ থেকে উপরের দিকে। ওকে, আমরা জাস্ট লাইন টুল নিচ্ছি, শিফট ধরে যাবো যাতে এটা 45 অ্যাঙ্গেলে হয়। ওকে, এটা আমি ব্ল্যাক সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে জাস্ট এটা অল্টার চেপে বেশ দূরে নিয়ে যায়, কপি করে দিলাম। এখন আমি ব্লেন্ড টুল নেব। ওকে, ব্লেন্ড টুলে জাস্ট একটা মাথা আমি এখানে ধরবো, একটা মাথা আমি এখানে ধরবো। দেখুন এখানে জাস্ট একটা চলে আসছে অটোমেটিকলি, বাট আমি এখানে অপশন চেঞ্জ করব। ব্লেন্ড টুলের এখানে ডাবল ক্লিক করলে আপনি জাস্ট এখানের একটা অপশন পাবেন। এখন দেখুন আমরা কি করব, এটা ব্লেন্ড টুল ডাবল ক্লিক করলে এই একটা বোর্ডের মধ্যে চলে আসবে। এখানে স্মুথ কালারে আছে, আমি কি করছি স্পেসিফাই স্টেপে দিচ্ছি। এখন এখানে 1 লেখা আছে, বাট আমার মনে হচ্ছে আমি এখানে 100 স্টেপ নেব। জাস্ট 100 করুন, ওকে দিন, চলে আসলো আপনার এটা। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এটার মাপের সাথে নিয়ে একটা ক্লিপিং মাস্ক করব। স্ক্রিনটা একটু ছোট করি, আপনি চাইলে এভাবে ঠিক বড় করে নিতে পারেন। নিলাম একটা রেক্ট্যাঙ্গেল, অল্টার ক্লিক করে নিয়ে আসলাম সোজা এটার উপরে। এটা আমাকে আরেকটু বড় করি, মেবি আরেকটু বেটার হয়। আমি এটাকে আরেকটু স্টেপ বাড়াতে চাইছি, কি করতে হবে, এখানে আবার সেই ব্লেন্ড টুলে যাব। ওকে, আমরা এখন কি করব, এটা আর কিছু স্টেপ বাড়াবো। তো ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করুন, স্টেপ চলে আসছে, আমি এটা দিয়ে দেব 120। ওকে, স্টেপগুলো 120 হয়ে গেল। এখন আমি কি করব, আই থিঙ্ক শেপটা আমার নিচে চলে গেছে, তো আমি এটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। দেন এই দুটা সিলেক্ট করে মেক আ ক্লিপিং মাস্ক। মেবি কিছু একটা প্রবলেম হচ্ছে, জাস্ট লেট মি চেক। ওকে, হয়ে গেল ক্লিপিং মাস্ক আমাদের একদম রেক্ট্যাঙ্গুলার সাইজে। এখন আমরা কি করব, আমরা ক্লিপিং মাস্কটা এখানে নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম আমরা এখানে। এখন এই রেক্ট্যাঙ্গেলের কালারটা আমরা একটু এখান থেকে নিয়ে নিই, একদম ব্ল্যাক আসছে। এটার উপরে আমরা এই প্যাটার্নটা রেখে দিব। আমরা প্যাটার্নটাকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসি, প্যাটার্নটা জাস্ট এটার উপর আমরা রেখে দিব। তেমন কিছু শো করছে না, কেন করছে না, কারণ ওটা আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা অতিমাত্রায় ডার্ক। ওকে, এবং এতটা ডার্ক কালার অ্যাকচুয়ালি ইউজ না করাই বেটার। এটাতে হয় কি, এটা আসলে চোখে লাগে। এটা আমরা কি করতে পারি, এখানে আমরা ইয়েতে ক্লিক করে জাস্ট এটা আরেকটু লাইট ব্র্যাকে নিয়ে নিচ্ছি, এটার উপর আমরা এটি বসিয়ে দিচ্ছি। এখন এটা দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা কি করব, এইটা এই শেপটা নিয়ে যাব আমরা উপরে, জাস্ট সেন্টারে নিয়ে আসি। ওকে, এটা পিছনে চলে গেছে, অ্যারেঞ্জে ব্রিং টু ফ্রন্ট, এটা আমি আগে ব্রিং টু ফ্রন্ট এনে দিয়ে দিই। জাস্ট এই আপনি সেন্টার বরাবর, অ্যালাইনমেন্ট বরাবর দেখে নিতে পারেন। স্টার্ট। এখন আমার লোগোটা আসবে, আমার লোগো যেটা আমি ক্রিয়েট করেছিলাম একটু আগে, আমি সেটা নিয়ে যাচ্ছি। ব্যাকে চলে গেছে, ব্রিং টু ফ্রন্ট। একটু ছোট করে দেওয়া আছে এখানে, তো শিফট চেপে আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। ওকে,
এখানে কোম্পানির নাম লেখা আছে টুইস্ট ডিজাইন। ওকে, বাইরে এসে জিনিসটা লিখছি। এখন এটার আমি ক্যারেক্টার চেঞ্জ করবো। এটা আমি একটু বড় করে দিচ্ছি, সিলেক্ট করে নিই। ওকে, বড় করে দিলাম একটু। আজকে আমি 16তে রাখতে চাই। দেন এটা অল ক্যাপস। আর আই থিঙ্ক এটা আমি যদি রোবটও ইউজ করি বা নেক্সাও ইউজ করা যায়, যেমন ধরুন নেক্সা সলিড। আমি পার্সোনালি ল্যাটো রোবটে এগুলো পছন্দ করি। আচ্ছা, আমি ল্যাটো দিয়ে আজকে কাজ করি। ল্যাটো বোল্ড দিলাম। ওকে, এখন এটা সাদা কালারে আছে, জাস্ট এখানে যে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, নিয়ে গেলাম ঠিক মিডল বরাবর। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনার লেখাটা বেশি বড় হয়ে যাচ্ছে আপনার সাইজের তুলনায়, জাস্ট ধরে একটু ছোট করে দিন, যেটা আমার মনে হচ্ছে যে এটা 14তে থাকলে মেবি আর একটু সুন্দর দেখাবে। ওকে, এখন আপনি চাইলে এই জিনিসটা কপি করে নিচে নামাতে পারেন। ওকে, টেক্সট ক্লিক করুন, লিখুন, কি লেখা আছে এখানে, ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। এখন আমার এটা এত বড় দরকার নেই, কারণ স্লোগান অ্যাকচুয়ালি এত বড় হয় না। সো আমি এই জিনিসটা ছোট করে দিচ্ছি। এইটা নিয়ে আসলাম আমি, এটা আবার আমি মিডলে নিয়ে গেলাম। এখন এটা এটা এবং এটা সিলেক্ট করে আমি একটু উপরে নিয়ে গেলাম, লোগোটাকে আর একটু নিচে নামিয়ে আনি। এখন আমি এটা জুম করে দিচ্ছি, আপনারা কার্ডটা একটু দেখুন। দ্যাট ইজ মাই কার্ড। এখন এখানের মধ্যে যদি আপনার আরও কিছু মনে হয় যে আপনার কিছু চেঞ্জেসের দরকার আছে, তাহলে আপনি আপনার চেঞ্জেসটা এখানে অ্যাপ্লাই করে নিতে পারেন। আমি যা যা এখন পর্যন্ত করলাম জিনিসটা আমি একবার সেভ করে নিচ্ছি, যাতে আমার পরবর্তীতে এটা যদি কখনো কোনো সমস্যা হয় যে মানে আমার কাছে সেভ থাকে অ্যাকচুয়ালি ভার্সনটা। ওকে, এখন আমি এখানে চলে আসছি। এখানে দেখুন জাস্ট আই থিঙ্ক আমার এগুলো একটু ছোট হবে না, তো আমি জাস্ট এটা ধরে শিফট চেপে একটু ছোট করে দিচ্ছি মিডল। আই থিঙ্ক এটা আরেকটু ছোট, এটা অ্যাকচুয়ালি প্রিন্টের সময় অর্ধেক আসবে, সো এটা ঠিক আছে। দেন আমি যদি এটারই মাপটা আমি যদি নিতে চাই কীভাবে নেব, জাস্ট এটা নিয়ে আমি অল্টার দিয়ে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে কী করবো, অ্যারেঞ্জে না দিয়ে ট্রান্সফর্মে যাবো। এবার ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট দিয়ে প্রিভিউ দেয়। ওকে, জাস্ট এটা হয়ে গেল। এখন কী করবো, আমরা এই জিনিসটার আরেকটা কপি নিয়ে এখানে আসবো। জাস্ট অল্টার শিফট করে এখানে মিডল এসে আমি ছেড়ে দিলাম। এই জিনিসটা লোগো, আমার কোম্পানির নাম, আমার স্লোগান সব নিয়ে আমি কপি করে এই জায়গাটা চলে আসছি, একদম মিডলে রাখার চেষ্টা করছি। আই থিঙ্ক আমার লোগোটা আর একটু ছোট হবে। যাই হোক, এখন যে জিনিসটা আছে আমার এগুলাকে কালারটা চেঞ্জ করি, না হলে পরে দেখা যাবে না এবং হয়তো আমি খুঁজেও পাবো না। ব্ল্যাক করে দিচ্ছি, টার্কিশ ব্ল্যাক। ওকে, এখন আমার লোগোটা এটা জাস্ট শিফট হয়ে গেছে অ্যাকচুয়ালি, আমি কপি করে আনি, আমি অ্যাকচুয়ালি মুভে নিয়ে গেলাম এবং আমি লোগোটা আমি একটু ছোটো করতে চাই। শিফট এবং অল্টার চেপে যদি আমি ছোট করি, এটা সমানভাবে ছোট হয়ে আসবে।
এটা স্কেল হয়ে গেছে। অল্টার চেপে দেন আমি এখানে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম এইটা, এবং এটা আমি কালার ব্ল্যাক করে দিচ্ছি। আমি আই থিঙ্ক এটা একটু ছোট করলে আরো ভালো লাগবে, এটা 12 দিয়ে দিচ্ছি। আপনারা যখন ডিজাইন করবেন তখন এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখবেন। মনে রাখবেন, আমার মেন্টর একটা কথা বলে যে চোখের মাপ হচ্ছে সবচেয়ে বড় মাপ, এটার চেয়ে বড় নাকি কোনো মাপ নেই। সো যখন আপনি কাজ করবেন তখন দেখবেন আপনার কাজের জন্য কোনটা ভালো লাগে। এখানে দেখুন একটা জিনিস আছে, এখানে কিন্তু স্লোগান দুইটা ইউজ করা হয়েছে, টুইস্ট ডিজাইন মেক ইউর ইউ ক্রিয়েটিভ অর ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। সাধারণত কোম্পানি একটা স্লোগান থাকে, এবং আপনাকে কোম্পানি থেকে যে স্লোগানটা সাপ্লাই দেওয়া হবে আপনি বেটার ইউজ করবেন সেই স্লোগানটাকে। এখানে স্ট্রোকে একটা স্ট্রোক আছে, আমি এখানে একটা স্ট্রোক দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারে। আই থিঙ্ক এটা একটু ডিপ আছে, ওকে আমি 2 পয়েন্ট করে দিলাম, এবং এইটা আমি আর একটু ছোটো করে ফেলি, যেহেতু এটা ছোটো করেছি 12 রাখছি। স্লোগান দুটা আমার আই থিঙ্ক বোল্ড হয়ে আছে, এই দুটা আমি রেগুলারে দিয়ে দিব। দেন আবার এটা ধরে আপনি জাস্ট মিডলে নিয়ে আসেন। যদি আপনার মুভ করতে সমস্যা, জিনিসটা একটু বোল্ড করে নিন, জুম করে নিন, জুম করে নিলে কী হবে, আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। কাজ কিন্তু একেবারে পিকচার পারফেক্ট বা পিক্সেল পারফেক্ট আপনি বলতে পারেন, সেরকম কাজ হবে আপনার। ওকে, এতটুকু কাজ আমি আবারও সেভ করে নিচ্ছি। এখন দেখুন এখানে কিছু রেক্ট্যাঙ্গেল আছে, কয়টা আছে, 1 2 3 4 5 6, যার মধ্যে 4টা ছোট এবং 2টো বড়। আচ্ছা, আমি আসলে ওদের সাথে নিয়ে নিই, চলুন। রেল কালার এখান থেকে আমি পিক করে নিলাম। এখানে একটা কথা বলে রাখি যে আপনার এই যে এই টোটাল যে ইনফরমেশনগুলো আছে, এগুলো কিন্তু আপনার ভিতরে যে একটা এক্সট্রা ব্লিড নিয়েছেন সেফটির জন্য বা গাইডলাইন নিয়েছেন, সেটার মধ্যে থাকতে হবে। ওকে, খুব যে হ্যাঁ আমার ইয়েটা একটু নিচে যাবে, বাট ইনফরমেশনগুলো লাগে যে এখানে যেমন আপনার অ্যাডভার্টাইজ লেখা আছে, এটা যেন বাইরে না যায়, এটা অবশ্যই কন্টেন্টটা এটা ভিতরে থাকতে হবে। ওকে, দেন আমার আছে আরও 4টা ছোট ছোট রেক্ট্যাঙ্গেল, আমি এখান থেকে এটা সমান নিয়ে নিচ্ছি, যদিও আই থিঙ্ক এটা আর একটু ছোটো হবে কারণ আমার আইকনগুলো তাহলে বাইরে চলে যাবে। আমি একটা নিলাম, এটাতে স্ট্রোক আছে রাইট, 1 পয়েন্ট স্ট্রোক নিয়ে নিচ্ছি। ওকে, এখন এগুলো অল্টার দিয়ে আমি 4টা কপি করে নিই আগে, পরে এগুলো সাইজগুলো আরও পারফেক্ট করে দেবো। ওকে, এখন দেখুন এটা আছে, আর একটু আপনি চাইলে চড়া করতে পারেন, তো আপনি সবগুলো সিলেক্ট করে নেন এবং শিফট চেপে এগুলো একটু বড় করে দেন, মিডলে নিয়ে যান। এটা কিন্তু অলমোস্ট এটা কভার হয়ে আছে, বাট আমরা যেটা দেখছি যে এটার পাশে আপনার আইকনগুলো আছে। সো আমি কি করব, অল্টার চেপে আর একটু ছোট করে নিচ্ছি। অল্টার চেপার কারণে কী হবে জানেন, দুই সাইডে সমান।
ওকে, আমি এটা অল্টার চেপে ছোট করেছি। অল্টার চেপে ছোট বড় করলে হয় কি, এটা আপনার কোনো বক্স বা ইয়ে থাকলে এটা দুই সাইড দিয়ে একই সমানভাবে ছোট বা বড় হয়। ওকে, আচ্ছা এখানে আমি আই থিঙ্ক এগুলো ধরুন এবং এটা অ্যালাইন করে দিন। এখান থেকে আপনার অ্যালাইনমেন্টের অপশন আসবে, সবগুলো মিডলে চলে গেছে দেখুন পারফেক্টলি। এখন এখানে কিন্তু একটু কালার ডিফারেন্স আছে, তো আমি এটা এবং এটা সিলেক্ট করে এখান থেকে আই ড্রপার থেকে কালারটা সিলেক্ট করে নিচ্ছি। ডান। ও এখানে আমার থেকে স্ট্রোক উঠে গেছে। Did I need stroke here? Okay. ওকে, আচ্ছা আমি স্ট্রোক দিয়ে দিচ্ছি। ওকে, ডান। এখন এখানে কি আছে দেখুন, আপনার নাম, আপনার ডেজিগনেশন, নিচে আছে আপনার অ্যাড্রেস, এখানে আছে আপনার ফোন নাম্বার, ফোনের একটা আইকন, একটা মেবি আই থিঙ্ক ল্যান্ডলাইন ফোন, একটা আপনার মোবাইল ফোন, একটা আপনার ইমেল অ্যাড্রেস এবং একটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস। ওকে, এই আইকনগুলো আমরা কোথায় পাবো? এই আইকনগুলো আপনি পাবেন দুটো জায়গাতে। আমরা চলে আসি। ওকে, একটা হচ্ছে আপনার এখানে ফ্ল্যাট আইকনে, আর আরেকটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা জায়গায়, সেটা হচ্ছে ফ্রন্ট অপশনে। নেট কাজ করছে না। ও ম্যান, আমার মেবি নেট কাজ করছে না আজকে। এটা তাহলে আমি অন্য কোনো খান থেকে কপি করে নিয়ে আসবো, আমার পুরনো কোনো আপনার বিজনেস কার্ড থেকে। এছাড়া অ্যাকচুয়ালি আমার কাছে কোনো ওয়ে নেই এই মোমেন্টে। আচ্ছা আমি অ্যাকচুয়ালি আবার সেভ করে নিচ্ছি। ওকে, আমি দুটো কার্ড ওপেন করে নিয়েছি, কারণ আমার অ্যাকচুয়ালি নেট এই মোমেন্টে কাজ করছে না, আমি আইকনগুলো ডাউনলোড করতে পারছি না। বাট আইকন ডাউনলোড করা অনেক ইজি, আমি আগে টিউটোরিয়ালে দেখিয়েছি এবং এখানেও আমি ফ্ল্যাট আইকন থেকে একটা নিয়ে এসে আপনাদের দেখিয়েছি। আচ্ছা, এই জিনিসটা বড় করা হয়েছে একটা কারণে, এখানে দেখুন স্ট্রোকের পাশে একটা হালকা একটা স্ট্রোকের মতো আছে, এটা আপনি পেন টুল দিয়েও ক্রিয়েট করতে পারেন, বা আপনি একটা সার্কেল নিয়ে এসে ওটাকে হাফ করে ওটাকে একটা স্ট্রোকের মতো আপনি ক্রিয়েট করতে পারেন। ওকে, আমরা একটা একটা করে কাজ শেষ করি। আমরা এখন আগে এটা করে নিই না, আমরা সার্কেল দিয়ে আগে ট্রাই করি, দেখি কেমন হয়, না হলে আমরা পেন টুল দিয়ে করে ফেলবো। ওকে, জাস্ট শিফট চেপে একটা সার্কেল আমি নিচ্ছি, এত বড় দরকার নেই, আমার একটা ছোটোখাটো হলেই হবে। সার্কেলে দেখুন অলরেডি স্ট্রোক আসছে, এটা আমি উইদাউট ফিলে দিয়ে দিচ্ছি। ওকে, ফিলে দেওয়ার পর এখানে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করছি, রেক্ট্যাঙ্গেলে আমি ফিল দিয়ে দিচ্ছি এবং স্ট্রোকে আমি নান করে দিচ্ছি এবং এটা নিয়ে এটার উপর আমি রাখি। এটা পুরোটা দরকার নেই, আমার অল্প একটু হলেই হবে। ওকে, এবং এই দুটো সিলেক্ট করে আমি মাইনাসে ক্লিক করলাম। সি, এটা অবশ্য এখানে একটু ডিপে ঢুকে গেছে। ওকে, এটা কমপ্লিটলি বেটার আমরা পেন টুল দিয়ে করি, তাহলে হবে কি এই অংশটা থাকবে না। বা আপনি একটা জিনিস করতে পারেন, এটা এক্সপ্যান্ড করে আপনি এই জিনিসটা ফেলে দিতে পারেন, বা আমি সার্কেলটা এক্সপ্যান্ড আগে করে নিতে পারি। জাস্ট ট্রাই করি, সার্কেলটা নিলাম এবং এখানে অবজেক্টে যে এক্সপ্যান্ড করা যাচ্ছে না এটা। ওকে, আমার সিলেকশন ভুল ছিল, আমি এটা কমপ্লিটলি এক্সপ্যান্ড করে নিলাম, নিয়ে এটা আমি এটা ঢেকে দিলাম, দিয়ে এই দুটো সিলেক্ট করে আমি মাইনাস পথে ক্লিক করলাম। এখন দেখুন, এখন কিন্তু এই ধরনের কোনো লাইন ক্রিয়েট হয়নি। ওকে, এখন আমি আমার নাম লিখছি, তাবিন্দা হোসেন, এবং এটা থেকে আমি এন্টারে দিয়েছি এখান থেকে। ওকে, লেখা আছে
ক্রিয়েটিভ ম্যানেজার, ভেরি গুড। এখন সবার আগে এটার আমি কালার চেঞ্জ করি, এটা আই থিঙ্ক হোয়াইট হবে। রেগুলারে আসছে, আমরা এটা বোল্ডে দিয়ে দিই। ক্রিয়েটিভ ম্যানেজারটা এটা অল ক্যাপস হবে না, এবং এটা রেগুলারে আসবে, এবং এটা আমরা নামটা আরেকটু বড় করতে পারি। নামটা 7-এ আছে, নামটা অ্যাকচুয়ালি 7-এ থাকে না, নামটা আমি টেনে নিয়ে নিচ্ছি, টেনে নিই ক্রিয়েটিভ ম্যানেজার। এটা একটা জিনিস করতে হবে, জাস্ট এভাবে ক্লিক করে আমি প্যারাগ্রাফ সেকশন চেঞ্জ করে দিলাম। এখন সিলেক্ট করে আমি উপরে আমার নামের অংশে নিয়ে যাচ্ছি। এখন দেখুন এই দুটো মিডল আনবেন কীভাবে, আপনি জাস্ট আপনাকে জুম করে নিই, এটা কিন্তু অলমোস্ট আপনার যে লাইনটা আছে ওটার মাঝামাঝি আছে। এটাকে আমি আরেকটু এদিকে নিয়ে আসি, এটা অলমোস্ট মিডলে আছে। আপনি চাইলে অ্যালাইন করতে পারেন, শিফট করে দুটো সিলেক্ট করলেন, করে এরকম করুন, দেখুন একদম মিডলে এসে বসেছে। এখন আমি চলে যাই আমার পরবর্তী ইনফরমেশনে, কি লাগবে আমার। আই থিঙ্ক এটা স্ট্রোকভাবে দেওয়া হয়নি, এটা লাইন সেগমেন্ট করা হয়েছে। আচ্ছা, লাইন সেগমেন্ট করে দিয়ে এগুলো স্ট্রোক উঠিয়ে সবগুলো সিলেক্ট করি আমরা, আবার স্ট্রোকটা নান করে দিই এবং এটা আমরা লাইন সেগমেন্ট ইউজ করবো। আমি ক্লিক করে রাখি, এখান থেকে এটার সমান একটা লাইন হবে, ব্ল্যাক। এই জিনিসটাকে আপনি জাস্ট ধরে অল্টার শিফট দিয়ে সবগুলোর মাঝখানে নিয়ে এসে রেখে দিই। সবগুলো মিডলে, এবং আরেকটা লাইন সেগমেন্ট আছে এখানে, যেটা লিটল বিট লাইটার। আবার আমরা একটু দেখে নিই, এটা লিটল বিট একটা লাইটার লাইন আছে এখানে, চলুন আমরা এটাও দিয়ে নিই। শিফট চেপে নেবেন, তাহলে সোজাভাবে নামবে। সরি, বেশি হয়ে গেছে। এটার স্ট্রোক পয়েন্ট আমরা বেশি লাইট হয়ে গেল, 0.5 দিচ্ছি। এই জিনিসটা কপি করে পাশে আবার নিয়ে যান। এটা একটু বড় সরে গেছে, ওকে। এটা কালারটাও আই থিঙ্ক একটু লাইট, সিলেক্ট করি আমরা দুটোকেই, করে কালার অপশনে দিয়ে লাইট কালার নিয়ে নিই। দেখুন একটু লাইটলি এটা শো করছে ওখানে। লাইনটা একটু বড় হবে,
মিডলে ঠিক নেই অ্যাকচুয়ালি, একটু নিচে আসবে। ডান। এখন কি করতে হবে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে একটা ফোনের আইকন লাগবে। আই থিঙ্ক আমি আমার পুরোনোগুলো থেকে নিয়ে আসি। অ্যাগেন সরি, কারণ আমার অ্যাকচুয়ালি নেট কাজ করছে না আজকে। ওকে, আনগ্রুপ করে নিচ্ছি। এই আইকনটা দরকার। আচ্ছা, আমি এটা পুরোটাই নিয়ে যাই, কারণ হচ্ছে আমার মিডিলেও একটা ইয়ে দরকার। জাস্ট এরকম রেক্ট্যাঙ্গেলটা তো একটু বড় করে নিচ্ছি। দেখুন এখন কি হলো, এটা একটু ছোটো করে, নাহলে কালার আমি পিক করতে পারবো না। এটা আমি আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ করে দেওয়ার পরে সাউন্ড কমাও। দেন এটা আমি আনগ্রুপ করে দিলাম। এটা কালার হবে আপনার হোয়াইট এবং স্ট্রোকের আপনার কালার হবে, এই কালারটা হবে স্ট্রোকের। আমি এটা আপাতত আইড্রপার দিয়ে সিলেক্ট করে নিলাম, নিয়ে এই দুটা এরকম অন্য করে দিচ্ছি এবং এটার ফিল কালার আমি হোয়াইট দিয়ে দিচ্ছি। এটা যেহেতু আমার আইকনটা হোয়াইট আছে, এটা কিন্তু শো করছে না। আপাতত আমি এইভাবে আইকনটা সিলেক্ট করে নিচ্ছি এবং এটা কালার দিয়ে দিচ্ছি আমি ব্লু কালারটা। ওকে, ডান। আমার একটা লোগো হয়ে গেল, সরি আইকন হয়ে গেল। ওকে, এখন এই জিনিসটার আমি আরও কয়েকটা কপি করে রাখছি। 1 2 3, আরও 3টা কপি করে রাখছি এবং এই জিনিসটা আমি একটা গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করে এটা আমি এখানে নিয়ে যাচ্ছি। আমরা একটু জুম করে দেখি কেমন হচ্ছে। আই থিঙ্ক আইকনটা বড় হয়ে গেছে, এটাকে আমাকে একটু ছোট করতে হবে। শিফট চেপে আমি এটা ছোট করে নিচ্ছি, আর একটু ছোট করতে হবে। এটা ঠিক মিডল বরাবর আপনি এটা রেখে দেবেন। এবং আমি তখন যেটা চন্দ্রাকৃতির একটা হাফ শেপ বানিয়েছিলাম, ওইটা এখন এটা কাজে দেবে। এখন এটাকে অল্টা চেপে এখানে নিয়ে আসুন। যদিও এটা অ্যাকচুয়ালি অনেক ছোট করতে হবে, আমি এখান থেকে একবারে শিফট চেপে একটু ছোট করে নিচ্ছি। আমি একটা কপি এখানে এটা রেখে দিচ্ছি এবং আর একটা কপি নিয়ে ওখানে যাচ্ছি। স্টিল এটা আরও অনেক বেশি ছোট করতে হবে। আমি জুমে চলে যাচ্ছি, সিলেক্ট করে এটা ছোট করে দিই আমি। আরও ছোট করে দেওয়া যায়। মিডলে রাখছি। এটা একটু আমি অপাসিটি কমিয়ে দিতে পারি, বা আমি এটার কালার চেঞ্জ করে দিতে পারি লাইট। আই থিঙ্ক এরকমই একটা ইফেক্ট দেওয়া হয়েছে। এই জিনিসটা আরেকটু ছোট করতে হবে। শেপ ধরে এটাকে আরও ছোট করে দিচ্ছি, দিয়ে এখানে দিয়ে দিলাম। দেখি মিডলে মেবি বসেনি, এটা মিডলে আনলে আরও বেটার হয়। ওকে, দেন ইটস ডান। আমার এটা কপি করে আমি এখানে একটা রেখে দিচ্ছি, কারণ এই শেপটা আমার খুবই দরকারি, কারণ আমার প্রত্যেকটা আইকনের সাথে এখন এই শেপটা যাবে। ওকে, এখন এখানে কি আছে আমরা একটু দেখি। এখন এখানে আছে আপনার নাম্বার, দুদিকে নাম্বার আছে, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ওয়েবসাইট অ্যাড্রেস। ওকে, আচ্ছা আমরা এখন আগে
নাম্বারগুলো লেখা যেগুলো আছে ওগুলো দিয়ে দিই, যে কোনো একটা নাম্বার আপনি দিন, কারণ এটা অ্যাকচুয়ালি একটা ডেমো হচ্ছে, সো ইট ডাজন্ট মিন যে আপনাকে একদম পারফেক্ট থাকতে হবে এখানে। ওকে, আমি এটা হোয়াইটে করে দিচ্ছি। আর থেকে এটা আরেকটু ছোট করা যায়, আমি 7-এ দিচ্ছি আমার স্লোগানের সাইজ অনুসারে, মিডলে দিয়ে দিচ্ছি। আপনার যদি এটা মিডল নিতে প্রবলেম হয় জাস্ট ক্লিক করুন, শিফটে ক্লিক করুন, প্যারিস। বাট এটা কী হলো, এটি সরে গেল, তো অন্য অ্যালাইন আমি দিয়ে দিচ্ছি। আমি এটা ম্যানুয়ালি করবো, এটা আমি একটু জুম করে নিই। এটার মিডলে একটা অপশন শো করবে, সরি, আর এটার মিডলে একটা অপশন শো করেছে, দেখছেন? আপনি চাইলে এটা আর এটা সমান করে দিতে পারেন। অলমোস্ট হলো, হ্যাঁ অলমোস্ট হয়ে গেছে। এখন কি করতে পারেন, আপনি আপনার কিবোর্ড দিয়ে এভাবে ওটার সাথে নিয়ে যান। দ্যাটস ইট, হয়ে গেল। আমার এই নাম্বারটা আবার এখানেও আছে, জাস্ট আমি এটা অল্টার শিফট করে কপি করে এখানে আসছি। আমি একটু পরে এটার অ্যালাইনমেন্ট ঠিক করে দেবো। ওকে, আবার কি আছে এখানে, আমি জিনিসটা নিয়ে আবার এখানে একটা কপি নিয়ে আসলাম। এখানে কি আছে, এখানে ইমেল আইডির কথা আছে। ওকে, লিখে দিই your @email.com। ওকে, এই জিনিসটা কপি করে আমি আবার নিচে নিয়ে আসছি, অল্টার প্রেস করে টেক্সটে যাচ্ছি, এখানে ওয়েবসাইট www.website.com। ওকে, এখন আমার কাজ হচ্ছে আইকনগুলো গোছানো, এবং লাস্টে একটু অ্যাড্রেস আছে, আমি এটাই কপি করে নিয়ে যাচ্ছি এখান থেকে। ঠিক আছে, এখানে ফার্স্ট এভিনিউ, নিউ ইয়র্ক, second space, new 54321 USA, USA। ওকে, এই জিনিসটা তাহলে আমরা ধরে এখানে মিডলে নিয়ে আসছি, এটা একটু উপরে উঠিয়ে দিই আমি, যাতে আমার এটা সেফটি ভিতরে যে গাইডটা বা ব্লিকটা নিয়েছি সেটার বাইরে জানি না থাকে। ওকে, এই জিনিসটা আবার আমি একটু জুম করে নিচ্ছি, এই বরাবর করে দিলাম আমি। ওকে, জাস্ট একটাই কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমার আইকনগুলো গোছানো। ওকে, আমি রিটোটা করে ফেলেছি। এখন আমার যেটা কাজ বাকি সেটা হচ্ছে আপনার একটা ফোনের আইকন নিয়ে আসা। এখানে আমার কাছে একটা ফোন অপশন আছে। ওকে, আমি এটা কপি করে নিয়ে যাচ্ছি। এটা কালারের কারণে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, আমি জাস্ট আই ড্রপার কালারটা ঠিক করে নিই। ওকে, না ড্রয়িং, এটা আমার এত বড় দরকার নেই, এটা আরেকটু আমরা ছোট করব।
ওকে, এখানে আরেকটা আমার আইকন লাগবে, সেটা হচ্ছে মেইলের এবং আরেকটা আইকন লাগবে, সেটা হচ্ছে ওয়েবের এই আইকনটা। এটা আমি আনগ্রুপ করি। জাস্ট এটা আমি আমার কার্ডের এখানে নিয়ে আসছি। তারপর এটার আর এটার আমি কালার চেঞ্জ করে দিচ্ছি আইড্রপারের মাধ্যমে। এখন আমি আইকনগুলো আসেন সাজিয়ে ফেলি। আমি জায়গাটা একটু জুম করে নিচ্ছি আপনাদের সবার বোঝার জন্য এবং আমার কাজেরও সুবিধার জন্য। ওকে, প্রথম গ্রুপটা নিয়ে আসি আমি এখানে, সেকেন্ড গ্রুপটা এটার কাছে নিয়ে আসলাম, থার্ড গ্রুপটা আমি এটার কাছে নিয়ে আসলাম। তো আমি সবগুলো থেকে ফোন রিমুভ করে ফেললাম, টেলিফোন একটা রেখে দিয়েছি যাতে আমার এটাতে সাইজ বুঝতে সুবিধা হয় সেটার জন্য। ওকে, এখন আমি এটা ছোট করি। আই থিঙ্ক এটা বেশ বড় আছে, সরি আই থিঙ্ক শিফট সরে গেছিলো। এটা মাপটা নিই, অলমোস্ট ওটার সাইজেরই হয়েছে। সো আমি এটা নিয়ে এটার মিডলের মধ্যে দিয়ে দিলাম। এটা বেশ বড় লাগছে, জাস্ট আরেকটু ছোট করে নিই আমরা, করে এটার মিডলে দিয়ে দিচ্ছি। ফোনটা স্টিল সো বিগ, শিফট চেপে আরও ছোট করব, করে এটার মিডলে। ওকে, এখন এগুলো সব আপনি করে অ্যালাইন করে নেন যাতে সবগুলো মিডলে চলে আসে। ওকে, এই জিনিসটা বলটা টিপে এটা জাস্ট কাছাকাছি নিয়ে আসে। অ্যালাইন আরেকবার চেক করে নিতে পারেন যে সবগুলো মিডলে আছে কিনা। এবার প্রত্যেকটা একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলেন, সবগুলো একটা একটা করে গ্রুপ হয়ে গেল। আই থিঙ্ক আমার দুটো অন্যদিকে বসবে, জাস্ট চেক করে নিই কোন দুটো সেগুলো। আচ্ছা, আমি একটু জুম আউট করি, আমি অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না। দেখি আমরা এখানে নর্মাল ফোন অ্যান্ড ওয়েব এই দুটো আমার অপোজিট সাইডে বসবে। চলুন আবার কাজে ফেরত যাই। সো এটা আনগ্রুপ করলাম, এটা আমি এখানে নিয়ে আসলাম। এসে কী করব বলুন তো? অবভিয়াসলি রিফ্লেক্ট। ওকে, দেন এটা টিপো মিডল বরাবর গ্রুপ। ওকে, দেন আমরা এটা নিয়ে আসছি, এটাকে আমরা আনগ্রুপ করে ফেলি এবং এটা প্লেস করি এখানে। কী করতে হবে? এটাকেও আমরা রিফ্লেক্ট করি, রিফ্লেক্ট করে ওকে, দেন এটা সব সিলেক্ট করে আমরা মিডলটা চেক করে নিই এবং এটাকে একটা গ্রুপ করে ফেলি। ওকে, এখন এটা এটা এবং এটা আমরা সিলেক্ট করি এবং এটা মুভ আউট করি, করে এটা আমরা একটু কাছে নিয়ে আসি এবং এখন আমি এই টোটালটা একটু জুম করে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য। ওকে, কী হচ্ছে? দেন আই থিঙ্ক এই ফোনটা এখানে বসবে এবং এটা জাস্ট মিডলে। ওকে, এটা বেশ বড় আছে, এখন এটাকে ছোট করতে হবে।
ওকে, এটার জন্য তাহলে আমি একটু আনগ্রুপ করে নিই, তাহলে আমার এই লাইনটা সহ ছোট হয়ে যাবে। আমি এটা একটু সরিয়ে নিচ্ছি, এটা শিফট দিয়ে এই রেক্ট্যাঙ্গেলটা এবং এটা শিফট অল্টার চেপে আমি ছোট করে নিচ্ছি। ওকে, স্টিল কি একটু বড় রয়ে গেছে। শিফট আবার যা চেপে ধরুন, ধরে আরেকটু ছোট করে নিন। মিডল পয়েন্টে রাখুন, দেখুন সেন্টার শো করবে, রেখে এটা কাছে নিয়ে আসুন। তো আমাদের অ্যাকচুয়ালি যেটা প্রবলেম হয়ে গেছে যে আমাদের আইকনটা একটু ছোট করতে হবে। সো এটা কপি করে নিয়ে আসছি, তবে এই সাইজের। ওকে, দেন আমি এই দুটো আগে সিলেক্ট করে নিয়েছি এবং এটা শিফট চেপে এটা সমান করার চেষ্টা করছি, দেখি সমান হচ্ছে কিনা। অলমোস্ট সমান আছে। এখন এটাকে আমরা একটু ছোট করে নিই, এটা শিফট চেপে ধরে ছোট করে নিচ্ছি এবং সাইজটা আমরা একটু দেখে নিই, অলমোস্ট সেম সাইজ আছে। ওকে, ডান। এখন ইওর ইমেলের আইকনটা একটু চেক করি। আচ্ছা, ইমেলের আইকনটা আরেকটু বড়। এখন আমি এই দুটোকে মিডলটা একটু দেখে নিই যে ঠিক আছে কিনা। একটা গ্রুপ করে নিচ্ছি, ইমেল এন্টার, এবং এটা আর একটু দূরে এটার সাথে অ্যালাইন হবে। এই জিনিসটা আমি আগে দেখি এখানে মিডলে ঠিক আছে কিনা। এখন এটা আমি একটা গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ করে নিয়ে আমি এখানে চলে যাচ্ছি সেন্টারে রাখার জন্য, আমি এটাকে এখানে নিয়ে আসছি। ওকে, এখন আমার কাজ হচ্ছে অ্যালাইনমেন্ট করে এটা পারফেক্টলি একটা ফিনিশিং দেওয়া। সো আমি জিনিসটা বেশি জুম করে নিব যাতে আমার অ্যালাইনমেন্টের সুবিধা হয়। টপ অ্যান্ড বটমের আই থিঙ্ক অ্যালাইনমেন্টের কোনো সমস্যা নেই, এটা আমরা অনেকক্ষণ ধরে ঠিক করেছি দুটোর অ্যালাইনমেন্ট। এইটা এবং এটা আই থিঙ্ক সেম পর্যায়ে থাকা উচিত, আর এই দুটো আরেকটু ভিতরে যাবে। সো আমি এটা আবার আনগ্রুপ করি, এই পয়েন্টটা একটু ভিতরের দিকে আসবে। আর ইওর ইমেল আর এই নাম্বারটা এই দুটো একই অ্যালাইনমেন্টে আসবে। ওকে, এখানে ক্লিক করছি, দেখো সেম অ্যালাইনমেন্টে চলে আসছে। আই থিঙ্ক মেলটা খারাপ লাগছে, তো যার কারণে আমি দুটো আরেকটু পিছিয়ে দিচ্ছি। এভাবে মুভ না করতে পারলে আপনি এখানে নিয়ে কারেক্টলি মুভ করতে পারবেন। ওকে, দেন আমার কিসের অ্যালাইনমেন্ট আছে, এটার সাথে এটার অ্যালাইনমেন্ট, জাস্ট এটা ক্লিক করুন, দুটো একসাথে অ্যালাইন হয়ে যাবে এবং এভাবে ক্লিক করলে আপনি এটা মিডল নিয়ে যেতে পারবেন। ওকে, এখন আমার এটাকে একটু আনগ্রুপ করতে হবে,
করে এটা একটু এদিক নিয়ে আসতে হবে এবং এই দুটো দেখা যাচ্ছে কারণ এই দুটোর আপনার কালার ডিফারেন্ট। আমি এই দুটোর স্ট্রোকের কালার চেঞ্জ করে দিতে চাচ্ছি। এখান থেকে আমি এটা ক্লিক করলাম, এটা ফ্লিপ এবং ফিল উইথ হোয়াইট কালারস। এখন আর ওভাবে শো করছে না জিনিসটা। ওকে, আই থিঙ্ক ইটস ডান। আমরা আরেকবার চেক করে নিচ্ছি সব কিছু পারফেক্টলি হচ্ছে কিনা, ওটার সাথে ম্যাচ হয়েছে কিনা। আপনি যদি এটা চান যে আপনার মনে হয় যে না আমি আরেকটু ডার্ক দিব, দেন কাম হিয়ার, আরেকটু ডার্কে শিফট করুন। ওকে, এবং ডান। আচ্ছা, এখন আমরা পিকচারগুলো সেভ করব। প্রথমে এখানে যে আমরা যাব সেভ ফর ওয়েবে। আপনি এটা অবশ্যই 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 এটার আপনি সাইজ বাড়িয়ে নেবেন। আমি 1200 করে নিচ্ছি। There is your card, your final production. আপনার যদি এখানে কোনো কিছু চেঞ্জেস করতে ইচ্ছা করে অবশ্যই এখানে চেঞ্জেস ক্রিয়েট করে নেবেন। ওকে, আমি সেভে চলে গেলাম। আমি এখানে টুইস্ট নিয়ে নাম্বারিং করে দিলাম, সেভ। আমি এবার এটা সেভ করব, ফাইল, সেভ ফর ওয়েবে যাই। সাইজ অবশ্যই এখানে আমি 1200 দিচ্ছি। এটা আপনার হচ্ছে ফাইনাল প্রোডাকশন এবং এখানে আমি সেভে চলে যাচ্ছি। সেভে টুইস্ট পার্ট 2 সেভ। এটার ফাইনাল সেভ দিয়ে দেবেন, এখানে চলে আসবে এবং এটা আপনি চাইলে বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারেন। সেভ অ্যাজ দিয়ে, সেভ অ্যাজ দেওয়ার পর আপনার এরকম ফাইল ওপেন হবে এবং এটা আপনি পিডিএফ, ইপিএস, এটিআই, এসভিজি যে কোনো ফরম্যাটে আপনি সেভ করে নিতে পারেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল। হোপ আপনাদের একটু হলেও উপকার করতে পেরেছি। ভালো থাকবেন, দোয়া করবেন। শেষ আমো।